হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সেদিন ছিল চড়ক, সকলকে জানাই চড়কের অনেক অনেক শুভেচ্ছা। আমি আর বাণী কিন্তু সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম চড়কের মাঠে। ইউজুয়ালি দুপুরবেলা চড়কটা হয়, কিন্তু আমি গিয়ে দেখলাম যে তখনও চড়কটা হচ্ছিল আর প্রচণ্ড ভিড় ছিল। আর এটা বলা অবশ্যই বাহুল্য যে আমাদের শহরে কিন্তু অনেক বড় করেই চড়ক উৎসব পালন করা হয়। পাশে দাঁড়ালেন 500 টাকা অনুদান দিয়ে ওনাদের পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। চন্দননগর শহরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল হসপিটাল মাঠে। এই মাঠটি আকার আয়তনে বেশ বড়। একদিকে যেমন মেলা বসেছিল, তেমন আর একদিকে মানুষজন নিজেদের মতন বসে সময় কাটাচ্ছিল। আমরা ওখানে বেশ কিছুক্ষণ ছিলাম, কিন্তু আমার আর বাণী দুজনকারই ভিড়টা ঠিক পছন্দ হয় না। সেই জন্য আমরা ঠিক করি যে আমরা ওখান থেকে বেরিয়ে আসব। আর খাবার দাবারের মধ্যে আমরা সেরকম কিছুই খাইনি, কারণ মেলার খাবার আমি মনে করি না যে খাওয়া উচিত, কারণ ওটা আনহাইজেনিক হয়। আর ইতিমধ্যে আমরা বেরিয়ে যাব, আর আমরা দেখি যে চড়কটা আবার ঘুরতে শুরু করেছে। দেন আমরা কিছুক্ষণ এটা দেখে ওখান থেকে বেরিয়ে পড়ি। আর আমরা তারপর সেখান থেকে যাই আমাদের লাস্ট ডেস্টিনেশন চন্দননগর স্ট্যান্ডে। আমি কালকে ভেবেছিলাম যে হয়তো প্রচণ্ড ভিড় হবে চন্দননগর স্ট্যান্ডে, কিন্তু দেখলাম না, পুরো ভিড়টা মেলাতেই টেনেছে। চন্দননগর স্ট্যান্ডে সেরকম ভিড় নেই। যখন আমরা স্ট্যান্ডে আসি তখন দেখি এখানে একটা সিট ফাঁকা আছে। তো এখানে না সিট পাওয়াটা খুব টাফ ব্যাপার, কারণ প্রত্যেকটা সিটই প্রায় ভর্তি থাকে। তো সেই জন্য আমি মানিকে বলি যে তুই আমায় তাড়াতাড়ি নামা, পরে তুই গাড়ি পার্ক করবি, আগে আমি গিয়ে সিটটায় বসি। তো তারপর আমি গিয়ে সিটটায় বসি, আর তারপর ও গিয়ে গাড়িটা পার্ক করে তারপর এই যে আসছেন। আমরা সেদিন একাই বেরিয়েছিলাম, কিন্তু তারপর আমাদের সাথে সে জয়েন হয় আমার মা আর বাবা। আর এই যে আমার মা। আর তারপর আমি খেয়েছিলাম কুলফি। আর এখানে বাপি আর এখানে মাও ছিল, আমিও ছিলাম, আমরা সবাই মিলে গল্প করছিলাম। তারপর আমি আর বাণী চলে গিয়েছিলাম ঝালমুড়ি আনতে। বাপি আর বাণী বলেছিল ঝালমুড়ি খাবে, তো ওদের জন্যই। আর আমি এখানে নিয়ে নিচ্ছিলাম হচ্ছে ম্যাঙ্গো জুস, যেটা আমার খুবই ভালো লেগেছিলো। আর তারপর আমরা বেরিয়ে পড়ি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা এই অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।